আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটির আরো একটি ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অক্টাল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। এটা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অর্থাৎ থার্ড চ্যাপ্টারের একটা টপিক। এবং আমরা এতদিন ধরে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখতেছিলাম, তো আজকে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের শেষ ক্লাস। এই ক্লাসে আমরা দেখব অক্টাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে যাইতে হয় এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে আবার অক্টাল সংখ্যায় ফেরত আসতে হয়। তো এর আগের দুইটা ক্লাসে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে আসতে হয় এবং বাইনারি থেকে কিভাবে অক্টালে যাইতে হয়। আরেকটা শিখছিলাম হচ্ছে কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাইতে হয় এবং অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাইতে হয়। তো ওই দুই ক্লাসে আমরা যেটা শিখছি ওইটা কম্বাইন করলে আমরা এই ক্লাসটা করতে পারবো ইজিলি। ওই দুইটা ক্লাসে যে রুলস শিখছি এখানেও সেই রুলসের কোনো পার্থক্য নাই, জাস্ট ওই দুইটা রুলসকে কম্বাইন করে আমরা এটা করবো। ওকে, তো চলো শুরু করি। এটা একটা সংখ্যা, কি সংখ্যা? অক্টাল সংখ্যা আমাদের নিয়ে যেতে হবে হেক্সাডেসিমাল সংখ্যায়। তো প্রথমে আমরা একটু রুলস দেখিনি, এটা আমরা জানি আগে থেকে। অক্টাল সমান হচ্ছে 3 বিট বাইনারি আর হেক্সাডেসিমাল সমান হচ্ছে 4 বিট বাইনারি। তো একটা জিনিস আমরা খেয়াল করবো, এখানে আমরা যদি অক্টাল সংখ্যা দেওয়া থাকে এবং সেটাকে যদি হেক্সাডেসিমাল সংখ্যায় নিয়ে যেতে হয় তাহলে আমরা একবারে যাইতে পারবো না। আমাদের প্রথমে অক্টাল যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, দেন বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যেতে পারি। তো আমরা তো এটা জানি অক্টাল থেকে কিভাবে বাইনারি করতে হয় আর বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল করতে হয়। ওকে, আবার যদি হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া থাকে তাহলে কি করব? প্রথমে বাইনারিতে নিব, তারপরে অক্টাল নিব। তার মানে অক্টাল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টাল সরাসরি আমরা রূপান্তর করতে পারবো না, মাঝখানে এদেরকে আমাদের বাইনারিতে নিতে হবে। তো এটাই হচ্ছে রুলস। আর চলো তাহলে এখন এটা শুরু করি। তো প্রথমে এখানে দেওয়া আছে 347.278, এটা একটা অক্টাল সংখ্যা, আমাদের নিয়ে যেতে বলছে হেক্সাডেসিমাল সংখ্যায়। তো প্রথম হচ্ছে এই অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় কি আমরা একবারে নিয়ে যেতে পারবো? উত্তর হচ্ছে না, কারণ অক্টাল সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে নিয়ে যেতে হলে আগে আমাদের বাইনারিতে যাইতে হবে। তো কিভাবে একটা অক্টাল সংখ্যাকে বাইনারি করতে হয় এটা তো আমরা সবাই জানি। তো চলো সেটা করে ফেলি। কি জানি, একটা একটা অক্টাল সংখ্যা সমান 3 বিট বাইনারি সংখ্যা। তো লিখে ফেলি। 3 এর জন্য, 4 এর জন্য, 7 এর জন্য লিখলাম, 2 এর জন্য লিখলাম, 7 লিখলাম। এবার আমরা 3 কিভাবে বানাবো, 3 কে কিভাবে অক্টালে নিব? ওই যে সেই সূত্র 4 to 1 এই রুলস অনুযায়ী। তো 3 বানাইতে হবে, তাহলে কি হবে? 1 1, এটা 0 দিলেই হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে 0 1 1। দেন 4 এর জন্য আমরা কত পাচ্ছি? 4 এর জন্য আমাদের পাচ্ছি হচ্ছে, এখানে যদি 1 দিই এই দুটো 0 দিই তাহলে হয়ে যাচ্ছে which is 1 0 0 7। 7 এর জন্য সবগুলাই লাগে, তাহলে 1 1 1। দেন হচ্ছে 2 এর জন্য কত লাগবে? 0, আর এখানে 1 দিলেই হচ্ছে, এটা 0 দিলেই হচ্ছে 2, তাহলে 0 1 0। আর 7 এর জন্য কত লাগতেছে? 1 1 1, কারণ সবগুলাই লাগে 4 2 6 1 7। ওকে, এখন আমরা কি করলাম? আমাদের প্রথম স্টেপটা আমাদের কমপ্লিট, অর্থাৎ আমরা অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে কনভার্ট করা শেষ। এবার কি করতে হবে? বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে নিতে হবে। এখন বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমালে নিতে হয় এটাও আমাদের জানা আছে। সেটা হচ্ছে যেহেতু হেক্সাডেসিমালে যাইতে হবে, হেক্সাডেসিমাল সমান কয় বিট বাইনারি? 4 বিট বাইনারি, তাহলে এখান থেকে 4 বিট করে আমরা আলাদা আলাদা করে ফেলবো। ওকে, তো দশমিকের বাম দিকের গুলো আমরা কি করব? দশমিকের বাম দিকে যখন আমরা আসবো তখন আমরা হচ্ছে 4টা বিট করে একত্রে নিব, তাহলে 1 2 3 4, তাহলে এই 4টাকে আমরা নিতে পারি। এবং তারপরে যদি আসি 1 2 3 4, এই 4টা নিতে পারি। ওকে, তো 4টা নেওয়ার পরে দেখো আমাদের একটা সংখ্যা থেকে গেছে 0। এখন এই শূন্যটাকে কি করতে হবে? আমরা 4 বিটে 4 বিটে বানাইতে হবে। তো কি করব? আমরা যতগুলো বিট নিব তার যেদিকে আসতেছি সেদিকে 0 দেব। সো আমরা যেহেতু এদিকে আসতেছিলাম তো আমরা এদিকে 0 দেব 3টা, তাহলে 4টা হয়ে গেল। এই যে আমাদের সংখ্যা। তো যেহেতু দেখো এটা সবগুলাই 0, সেহেতু এই সংখ্যাটাকে আমরা বাদ দিলেও পারি, না নিলেও পারি। যদি 1 থাকতো তাহলে আমরা তিনটা শূন্য দিয়ে এটাকে 4 বিট করে নিতে পারতাম। তো এখানে 4টা শূন্য যা, একটা শূন্য তাই, কোনো পার্থক্য নাই, কারণ এটা কোনো ভ্যালু বহনই করে না। ওকে, দেন আমরা এই পাশে যাবো। এই পাশে যাওয়ার জন্য কি করব? 2 এর জন্য এটা ছিল, তো 4টা নিব, 0 1 0 1। তো আমরা এই 4টা নিলাম। দেন তারপরে 2টা থাকতেছে। এখন 2টা থাকলে তো হবে না, আমাদের 4 বিট করতে হবে, কারণ আমরা কি করতেছি? বাইনারি থেকে হেক্সাতে যাচ্ছি। তো এখানে 2টা আছে, আরো 2টা দিয়ে দিব। ওকে, তাহলে আমাদের প্রসেস কিন্তু কমপ্লিট। এবার জাস্ট এটাকে বসাইলে হয়ে যাবে। তো আমরা প্রথমে কি করলাম আরেকবার যদি একটু বলি, আমাদের এটা অক্টাল সংখ্যা, আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় যাইতে হবে। তো অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমি বলছিলাম একবারে যাইতে পারবো না, তো আমাদের কি করতে হবে? অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য প্রথমে বাইনারিতে যেতে হবে। তো আমরা জানি অক্টাল সংখ্যা সমান 3 বিট বাইনারি, সে 3 বিট বানাইছিলাম, বানায় কি করছিলাম? এবার বাইনারি থেকে তো হেক্সাতে যেতে হবে। তো হেক্সাতে যাওয়ার জন্য তো আমাদের 4 বিট করে লাগবে। তো কি করছিলাম? আমরা 4টা করে নিয়েছিলাম, নিয়ে এইটা বানাইছি। এবার এটাকে আমরা কিভাবে সলিউশন করব? জাস্ট আমরা এখানে 4 বিট, তো এইজন্য আরেকটা 8 নিয়ে নিব, নিয়ে এখানে মানগুলো বসাবো, তাইলে চলে আসবে। তো আমরা শুরু করি যেকোনো দিক থেকে। এটা 4টায় শূন্য, তো 4টায় শূন্য দিলে তো কোনোটাই যোগ হচ্ছে না, 0, তাই 0 দেওয়া হয়ে যায়, না দেওয়া হয় তাই। তো আমরা দিলাম। ওকে, 1 1 1 0, তাহলে এখানে বসাও 1 1 1 0, তাহলে কত? 4 4 12 আর 2 14। তো 14 এর জন্য আমরা হেক্সাডেসিমালে কত লিখি? 10 এর জন্য আমরা a লিখি, 11 এর জন্য b লিখি, 12 এর জন্য c লিখি, 13 এর জন্য d লিখি, 14 এর জন্য e লিখি আমরা। তাহলে এখানে লিখবো, যেহেতু এটা 14 হইছে, 8 আর 4 12 আর 2 14, তাহলে এখানে e লিখবো আমরা। ওকে, দেন 0 1 1 0 1 1 বললে এটাকে 0 দিব,
আর এই 3টাকে 1 করে দেবো। 4 আর 2 6 আর 1 7 হচ্ছে, তো 7 আমরা বসাইতে পারবো। ওকে, পয়েন্ট, পয়েন্টের পরে কি হচ্ছে 0 1 0 0 1 0 1 বসাই, তাহলে এটা 1 এটা 0 1, তাহলে 4 আর 1 5 হচ্ছে, বসাইলাম 5। পরে কি হচ্ছে 1 1 0 0, তাহলে 1 1 0 0 বলতে এটা 1 এটা 0 তো আছে, এটা 0 1 1 0 0, তার মানে 8 আর 4 12, 12 এর জন্য আমরা কি লিখি 10 এর জন্য a, 11 এর জন্য b, 12 এর জন্য c। তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল নাম্বার। তো দেখো প্রথমে আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করছিলাম, তারপরে 4 বিট করে কম্বাইন করছিলাম, করার পরে এখানে জাস্ট পরবর্তীতে 4 বিটটাকে এখানে বসায় আমরা প্রত্যেকটা হেক্সাডেসিমাল ভ্যালুকে এক্সট্রাক্ট করলাম বা আলাদা করে নিলাম। তো এটাই হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার রুল। এবার আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাইতে হয়। তো এটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা, যেহেতু 16 বেস, তাহলে এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করব, যার বেস হচ্ছে 8। তো অক্টাল সংখ্যা রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে, হেক্সা থেকে তো সরাসরি অক্টালে যাইতে পারবো না, তো আমাদের মাঝখানে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। দ্যাটস দ্য রুল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল। আমরা এবার হচ্ছে মান নিয়ে বসাই ফেলি প্রথমে। তো এগুলোর মান বসাবো আমরা কিভাবে বসাবো, প্রথমে হচ্ছে আমাদের a b 2 এগুলোকে লিখে নিতে হবে। লিখলাম a b দেন 2 দেন c আছে আর d আছে। তো এটাকে কি, এটা হেক্সাডেসিমাল নাম্বার। তো হেক্সাডেসিমাল সমান কয় বিট বাইনারি, 4 বিট বাইনারি। তো প্রত্যেকটার জন্য আমাদের 4 বিট বাইনারি বের করতে হবে। তো সেটা কিভাবে করি আমরা, 8 4 2 1 এই রুলে বসাই। ওকে, তো এখানে কি করতে হবে আমাদের, a মানে কত 10, আমরা জানি a মানে হচ্ছে 10, তাহলে হচ্ছে 8 আর যদি এখানে 1 দিই আর এখানে যদি 0 0 করি তাহলে 10 হয়ে যাচ্ছে। ওকে, তো সেটাই আমরা এখানে বসাবো। দেন এর নিচে 1 0 1 0, দেন b, b মানে কত, b মানে হচ্ছে 11, 11 বানাতে গেলে কি করতে হবে 8 আর 2 10 আর 11, তাহলে এইটাকে যদি মুছে দিয়ে আমি 1 করে দিই তাহলে দেখো তো 2 আর 1 3 8 আর 3 11, তাহলে হচ্ছে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভ্যালু 1 0 1 1 1 0 1 1। দেন 2 2 বানানোর জন্য কি করতে হবে দেখো তো, এটাকে যদি 0 রাখি এটাকেও 0 রাখি তাহলে কত হচ্ছে 2 শুধু, তাহলে সেটাই বসাই দিই 0 0 1 0। পয়েন্ট, c এর জন্য, c মানে হচ্ছে 13, 13 বানানোর জন্য কি করতে হবে 8 আর 4 12 আর 13, তাহলে এটাকে 1 এটাকে 1 এটাকে 0 এন্ড দেন যদি এটাকে 1 করি, আচ্ছা এটাকে সুন্দর করে লিখি, সেটা হচ্ছে এটা 1 1 0 1। সো এটা হচ্ছে 13, লিখে ফেলি 1 1 0 1। আর d এর মান কত, d মানে হচ্ছে 14, তো 14 হচ্ছে 8 আর 4 12 দিয়ে 14, তাহলে এটাকে 1 করব। আর এটাকে যদি 0 করি তাহলে হয়ে যাচ্ছে 8 আর 4 12 দিয়ে 14, which is 1 1 1 0। ডান। তো আমরা কি করলাম, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলাম। এবার কি করতে হবে, এই বাইনারি সংখ্যাটাকে আমাদের অক্টালে নিতে হবে, যেহেতু আমাদের রুলস হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে হবে। তো অক্টাল সমান কয় বিট বাইনারি, আমরা জানি অক্টাল সমান 3 বিট বাইনারি। তো 3 বিটকে আলাদা করব। তো দেখো কিভাবে আলাদা করব, প্রথমে দশমিকের বাম দিকে, ঠিক আছে, দশমিক থেকে আমরা যখন বাম দিকে আসব তখন আমরা এই দিক বরাবর আসব, আর দশমিক থেকে যখন বাম দিকে যাব তো ডান দিকে যাব, ডান দিক বরাবর যাব। তো কি করব, আমরা তিনটা করে নিব, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা and then 3। এখানে দেখো তিনটাই মিলে গেছে, তো আমাদের এক্সট্রা বিট চিট নেওয়া লাগতেছে না, শেষ। এবার এদিকে আমরা একটু ক্যালকুলেট করি, সেটা হচ্ছে এদিকে যাবো। এবার 1 2 3 1 2 3 1 2। এবার দেখো এখানে দুইটা আছে, তাহলে দুইটা নিলে কি আমাদের হবে না, একটা বেশি নিতে হবে। এখন এই যে মানটা নিব অলওয়েজ 0 নিব, কিন্তু এটা কোন দিকে নিব এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে নিব। যেহেতু আমরা এদিকে যাচ্ছি সো আমরা এদিকে নিব, মানটা নিলাম। দেন এবার আমরা এখানে মান বসে ক্যালকুলেট করে ভ্যালুগুলো বের করব। দেখো কিভাবে বের করতেছি, এইটা আমরা মুছে দেব কারণ 3 বিট লাগবে আমাদের, 4 বিট লাগবে না। ওকে, সো এখন 1 0 1 এখানে বসাবো, 1 0 1 মানে কত, 4 আর 1 5, তাহলে 0 1 0 এটাকে বসালে কত হচ্ছে 0 1 0 2 হচ্ছে। এটাকে বসাও 1 1 0 1 1 1 1 0 6 0 1 0, তাহলে এটা হচ্ছে 2। পয়েন্ট 1 1 0 1 1 0 মানে 1 1 0, আবার তাই 6 1 1 1, এটা তিনটাই 1 2 3, তাহলে তিনটায় যদি 1 বসাও কত হচ্ছে 4 2 6 1 7, this is 7 and 1 0 0। সো এখানে 1 এখানে 0 এখানে 0, তাহলে 4ই যোগ হবে শুধু, আর কিছুই তো যোগ হচ্ছে না, এটা 0, তাহলে কত হচ্ছে 4। এই তো এটাই হচ্ছে আমাদের সেই অক্টাল ভ্যালু। তো এটাই ছিল সংখ্যা পদ্ধতির রূপান্তরের শেষ ক্লাস। তো এখন আশা করি সংখ্যা পদ্ধতির সকল রূপান্তরের ক্লাস তোমরা সকল ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর তোমরা করতে পারবা। তো এই অধ্যায় যখন আমরা শেষ করব সবগুলো টপিক, তখন আমরা এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব, এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো সেগুলো আমরা হচ্ছে তখন সলভ করব, তখন তোমাদের দেখাবো। আর এর মধ্যে তোমরা চাইলে নিজেরাই সলভ করে রাখতে পারো, যদি প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি ইনশাআল্লাহ দ্রুত সলিউশন করে দেওয়ার ট্রাই করব। আসসালামু আলাইকুম।